নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা শৈবাত্তার মিন্টু সুনিতা আজকে সুজাতার আন্তরিক আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি। নিয়ে এসেছি সুজাতারই লেখা নাটক তিয়াশা। তবে সব কিছুর আগে আজকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন জানাই আমাদের স্নেহের বাবাকে। ও যদিও অনেক দূরে আছে, ওর উপহারটা ডিউ থাকলো, যখন ওর সাথে দেখা হবে তখন দিয়ে দেবো। আজকে আর আমি নিয়ম এই বলি, ঠিক আছে? শুরু করছি আমাদের আজকের নাটক তিয়াশা, কলমে সুজাতা ঘোষ। না, বৃষ্টিটা বেশ জোরেই নামলো। দরজাগুলো বন্ধ করে বাড়িতে বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। সুজেন, সুজেন, প্লিজ প্লিজ দরজাটা খুলুন তাড়াতাড়ি। কে আপনি? আরে আরে হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন যে? কে আপনি? চুপ। কি ব্যাপার? কি আরে কে আপনি? এই দুর্যোগের রাতে হঠাৎ ঘরে ঢুকে বললেন, দরজা বন্ধ করে দিলেন। এখন আমার মুখে আঙুল দিয়ে চুপ করতে বলছে। আপনার মতলবটা কি বলুন তো? বলছি বলছি জল, একটু জল। আপনি তো হাঁপাচ্ছেন কেন? আরে কি হয়েছে কি? এই নিন জল। হ্যাঁ হ্যাঁ দিন। এবারে বলুন তো কি ব্যাপার? এখনো তো হাঁপাচ্ছেন, ভিজেও গেছেন একদম। আর একটু জল খান। কি ব্যাপার? কি কি এত ভয় পেয়েছেন? কিসে? খুন, একটা খুন হতে দেখলাম আমার চোখের সামনে। ওরা 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 আমাকে দেখে ফেলেছে, তাই তাই প্রাণ হয়ে পালাচ্ছিলাম। ইনহেলারটাও ওখানে কোথাও পড়ে গেছে হয়তো, আর আর দৌড়তে পারছিলাম না। তাই তাই আপনাকে জানলা বন্ধ করতে দেখতে দরজায় ধাক্কা দিলাম। খুন? কার খুন? কোথায় দেখলে? ওই গোল পার্কের মোড়ে ফুটপাতের ওপর একটা বন্ধ দোকানের পেছনে। এই দুর্যোগের রাতে আপনি ওখানে কি করছিলেন? আমি বাড়ি ফিরবো বলে অটোর জন্য দাঁড়িয়েছিলাম। বাড়ি কোথায় আপনার? ধরিয়া। তারপর কি হলো? অটো দেখেই চারটে ছেলে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে জোর করে হাত ধরে টেনে ওই বন্ধ দোকানের পেছনে নিয়ে গেল। মেয়েটা প্রচন্ড চিৎকার করছিল। আপনি চিৎকার করে লোক জড়ো করতে পারতেন তো? করেছিলাম, প্রচন্ড চিৎকার করেছিলাম, কিন্তু কিন্তু তুমুল বৃষ্টি আর বাজ পড়ার আওয়াজে কারোর কানে গেল না আমার চিৎকার। আশেপাশে কেউ ছিল না জানেন, একদম শুনশান অন্ধকার রাস্তা। তারপর কি দেখলেন? ওরা চারজন মেয়েটাকে ফুটপাতের পাশে ফেলে প্রথমে খুব মারছিল। ও বাধা দিচ্ছিল বলে। তারপর একজন ওর মুখ চেপে ধরলো, একজন দুটো হাত চেপে ধরলো, আর একজন মেয়েটার দুটো পা চেপে ধরলো। আর 4 নম্বর ছেলেটা সবটা খুলে না বললে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। 4 নম্বর ছেলেটা মেয়েটার জামা কাপড় ছিঁড়ে ওকে সম্পূর্ণ বিবস্ত্র করে ওর শরীরটাকে পশুর মতো কুপলে খেতে লাগলো। আপনি কোথায় ছিলেন? আমি সরে গিয়ে গ্যারেজ করা অটোর পেছন থেকে দেখছিলাম, দম বন্ধ করে। শুধু দেখেই গেলেন, কিছু করতে পারলেন না? আপনার চোখের সামনে একটা মেয়েকে 4 জন মিলে রেপ করলো, আর আপনি একজন মেয়ে হয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন। পারলাম না জানেন, কিচ্ছু করতে পারলাম না।
আমার চোখের সামনে মেয়েটার রক্তাক্ত কত বিক্ষত হয়ে পড়েছিল, কিন্তু কিন্তু জানোয়ারগুলো থামছিল না, জানেন? সেই অবস্থাতেও মেয়েটাকে বারবার আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। শান্ত হব? কি করে শান্ত হব? ওই ওই নরপিশাচদের তাণ্ডব চোখের সামনে দেখে কেউ কেউ শান্ত থাকতে পারে না, না, তা পারে না ঠিকই। আচ্ছা, আপনি বললেন না আপনি মেয়েটাকে খুন হতে দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখলাম, জানেন, জন্তুগুলোর পেট ভরে যাওয়ার পর ওরা মেয়েটার রক্তাক্ত শরীরটায় এলো পাতারি ছুরি চালাতে লাগলো, বুকে, পিঠে, গলায়, পেটে। তখনও তখনও মনে হয় একটু প্রাণ অবশিষ্ট ছিল ওর দেহে। চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ও ও কি অসহ্য যন্ত্রণা কাতর সেই মুখ, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। আহ, আহ, আমি আর থাকতে পারলাম না, জানেন, চিৎকার করে ফেললাম। যে চিৎকারটা ও করতে পারার আমি শেষ হয়ে গিয়েছিল, সেই সেই চিৎকারটা যেন বেরিয়ে এলো আমার গলা দিয়ে। ততক্ষণে ততক্ষণে ওরা আমাকে দেখে ফেলেছে। একজন চিৎকার করে বলল, ধর স্বামীকে। আমি আমি প্রাণ করে ছুটতে লাগলাম। আমার পিছনে ধীরে আসতে চারপির দল। আমি আমি কোনো মতে পাশের অন্ধকার গলিতে ঢুকে আপনার আপনার দরজায় ধাক্কা দিলাম। আপনি হাঁপাচ্ছেন, একটু শান্ত হন, একটু শান্ত হন। আমার 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 এই ভেলাটা ওখানে ওখানে পড়ে গেছে। দিচ্ছি, দিচ্ছি। এই নিন, এই নিন। কিছু যদি মনে না করে এই সোফাটা একটু শুয়ে বিশ্রাম নিন। আমাকে ভরসা করতে পারে, আমি একজন সাংবাদিক। ভরসা? আমি আর কাউকে কোনোদিন ভরসা করতে পারবো না, কোনোদিন পারবো না। আচ্ছা, আমি কি গোলপাড় থানায় ফোন করে সব জানাবো? বলেন ওরা লোপাট করে দিতে পারে। পুলিশ তার আগে স্পটে পৌঁছে যান। ওখানকার আইসি আমার বন্ধু। অবশ্য এখন ওরা আপনাকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমাকে ওরা খুঁজে পাবে না। একটা কাজ করবেন প্লিজ। হ্যাঁ, 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 বলুন না, বলুন। মেয়েটাকে যখন ওরা টেনে নিয়ে যাচ্ছিল, ওর মোবাইলটা হাত থেকে পড়ে গিয়েছিল। আমি ওটা তুলে নিয়েছিলাম। এই যে ফোনটা, এই এটা দিয়ে ওর বাড়িতে একটা খবর দিয়ে দেবেন। ওর বাবা মা হয়তো মেয়ের পথ চেয়ে বসে থাকবে। ওর বাড়িতে জানিয়ে দিন ও আর কোনো দিন ফিরবে না। এই কিন্তু মেয়েটার বাবা মার নম্বর কিভাবে সেভ আছে সেটা জানবো কি করে? দেখছি বাবা মা বলে কোনো নম্বর সেভ আছে কিনা। হ্যাঁ, এই তো বাবা বলে একটা নম্বর। দেখি 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 আমার ফোন থেকে একটা ডায়াল করে দেখি। হ্যাঁ, এই তো রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, কে বলছেন? প্রণব চক্রবর্তী, আপনার মেয়ে বাড়ি ফিরেছে? আমি একজন সাংবাদিক, নাম অনিরুদ্ধ চৌধুরী। আপনি এক্ষুনি একবার গোলপাড় থানায় চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে না একটা বিপদে পড়েছে। আপনি থানায় এলেই সব জানতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি থাকবো। হ্যাঁ, রাখছি। হ্যাঁ। কি বললো ওর বাবা? খুবই উদ্বিগ্ন, থানায় আসছে। চলুন এবার আমাদেরও যেতে হবে থানায়। আচ্ছা, আপনি বাইকে যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। আচ্ছা, থানায় যাওয়ার আগে আমাকে মার্ডারের স্পটটা একবার দেখাতে পারবেন? পারবো।
স্টার্ট দিন। এই তো এই ক্রসিংটা, ওই ওই বন্ধ দোকানের পেছনে ফুটপাতে পড়ে আছে মেয়েটার লাশটা। দাঁড়ান 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 দাঁড়ান, সাইড করে দাঁড়ান। চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। নামুন তো। সাবধানে নামবে না। পা কি কি কোথায় গেল? বাইক থেকে তো নামলো। শুনছেন শুনছেন? কোথায় আপনি? নামটাও তো জানা হয়নি। আরে কোথায় গেলেন আপনি? এখানটা তো বেশ অন্ধকার। মোবাইলে টর্চটা জ্বালা। ওই তো মেয়েটার ক্ষত বিক্ষত দেহটা পড়ে আছে। একটু একটু কাছে গিয়ে দেখি। না না, এ এ আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? হ্যাঁ, এ তো ওই মেয়েটার দেহ, যে এতক্ষণ আমার বাড়িতে আমার সামনে বসে এতক্ষণ আমাকে সব করবে। ও কি জন্য এসেছেন ও আমার কাছে? বিচারের আশায়, নাকি আমাকে সব কিছুর নিখুঁত বিবরণ দিয়ে আমাকে আই উইটনেস বানাচ্ছে? এটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো ইনহেলারটা। হ্যাঁ, আমি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আর মাথাটা কেমন যেন। ফোর্স নিয়ে চলে আয়। একটা মেয়ে ব্রুটালি রেপ এন্ড মার্ডার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই আছি। মেয়েটা মারা যাবার পর আমার বাড়িতে এসেছিল। রনি ইনফ্যাক্ট ওই পর দেখিয়ে আমাকে স্পটে আনতো। ভুল বলছি না? হবে হয়তো। তুই তুই তাড়াতাড়ি আয় প্লিজ। ফোন বাজছে। এটা তো আমার ফোনের রিংটোন নয়। তবে কি? হ্যাঁ হ্যাঁ, ওই 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 মেয়েটারই ফোন বাজছে। তিয়াশা, তিয়াশা, এটাই ওর নাম। হ্যালো হ্যালো। আমি বাঁচতে চেয়েছিলাম, ওদের হাতে পায়ে ধরেছিলাম, তবু ওরা আমাকে ছাড়েনি। আপনি রিপোর্টার, মিডিয়ার অনেক ক্ষমতা আমি জানি। আপনাকে সব ভুলে এসেছি। আমার মৃত্যুর আই উইটনেস হয়ে আমাকে সুবিচার পেতে সাহায্য করুন। বিদায়।